তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। তো অনেকদিন পরে ভিডিওটা করলাম। এই ভিডিওটা করেছিলাম আমরা সবাই মিলে আমাদের লাড্ডু সোনাকে নিয়ে মহামায়ার মন্দিরে গিয়েছিলাম। এটা আমার একটা মানত করা ছিল যে ডেলিভারি যেন সুস্থ সবলভাবে যদি হয়ে যায়, আর আমাদের লাড্ডু সোনা যাতে ভালোভাবে বাড়ি নিয়ে আসতে পারি ওকে, তাহলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। তো সেই মানত পূরণ করার জন্যই যাচ্ছিলাম আমরা। আর 21 হয়ে যাওয়ার পরে আমরা মন্দিরে গিয়েছিলাম। তো আর এই যে আমাদের একটা বড় পুচকুটা, সে গাড়িতে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছে আর শুধু বলছে কখন যাব, কখন যাব, আর কোথায় যাব। দিয়ে এই যে যাচ্ছি আমরা, রাস্তার ভিডিও কিছুটা তুলেছি, দেখো, দেখতে খুবই ভালো লাগে। আর এই যে তোমরা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানে একটা ডিগ্রি কলেজ। তো এই কলেজটা যখন তৈরি হচ্ছে তখন থেকে দেখছি, তখন ছোট ছিল, বেশি বিল্ডিং ছিল না তখন, এখন অনেক বড় করে বিল্ডিংটা তৈরি হয়েছে। আর তখন এত স্টুডেন্টও ছিল না, এখন প্রচুর স্টুডেন্ট আছে। তো এইভাবেই আমরা চলছি। দেখো, আর যেতে অনেক দিন পরে বাড়ি থেকে বেরিয়েছি, তো সেজন্য বেশ ভালো লাগছে যেতে। আর এই করতে করতে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি। এই যে মন্দিরের গেট এটা, তো মন্দিরের গেট দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এখান থেকে মন্দিরটা আরও বেশ খানিকটা দূরে আছে, কিন্তু পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তা, তো ওই জন্য দেখতে খুবই ভালো লাগে। দু সাইডে ক্ষেত, তারপরে হালকা হালকা জঙ্গল আছে, তো বেশ ভালো লাগে দেখতে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। She calls me day and night. I'm sorry, girl, you just don't make me feel right. I never meant to make you cry, you were right. Just leave me be, I'm not gonna put up a fight. And every time you wake up feeling worse, and then you check the time. It's never what it feels like, just throw me a dime. If everything was good, then you would feel alive. If everything was good, then you would feel alive. Everything was good, then you would feel alive. If everything was good, then you would feel alive. আর এই করতে করতে দেখো আমরা পৌঁছে গিয়েছি, এই মন্দিরের ভেতর ঢুকবো এরপরে আমরা। তো এবার গেটটা কোন দিকে সেটা বুঝতে পারছি না, যে গাড়ি পার্কিংয়ের গেটটা কোন দিক দিয়ে। এটা তো মন্দিরের এন্ট্রান্স, সেটা তো সবাই বুঝতে পারছে, কিন্তু গাড়ি পার্কিংটা ভেতর এটা দিয়ে যেতে হবে নাকি সাইড দিয়ে যেতে হবে, পাশে একটা বড় গেট আছে, তো বুঝতে পারিনি। তো সেই জন্য প্রথমে সাইড দিয়ে পাশের বড় গেট দিয়ে ঢুকবো বলে আমরা গিয়েছি, কিন্তু সেখানে গিয়ে ওরা বলল যে না, এটা দিয়ে নয়, সামনের ফ্রন্টের গেট দিয়ে ঢুকতে হবে। তো সেই জন্য এখান থেকে আবার গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আমরা আবার ওই গেট দিয়ে ঢুকবো। তো আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছি। এবার গাড়িটাকে এখানে পার্কিংয়ে রাখা হবে, দিয়ে তারপরে আমরা বেরিয়ে মন্দিরে পুজো দিতে যাব। তো গাড়ি রাখা হয়ে গিয়েছে, এবার হেঁটে হেঁটে যাচ্ছি। এবার আমাদের এখান থেকে পুজোর জন্য কোনো কিছু নিয়ে আসা হয়নি, যেহেতু মন্দিরের সামনে মানে পুজোর জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায়, তো এখান থেকে নেব বলে আর কিছু নিয়ে আসিনি। প্রথমে ভেবেছিলাম ঠাকুরের সন্দেশটা নেব, কিন্তু সেটাও নিয়ে আসা হয়নি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ দোকান, এখানে অনেক দোকান আছে পরপর। হুম। আর আমরা যখন গিয়েছিলাম সেটা বিকেলবেলা ছিল, দিনের বেলা প্রচুর রোদ থাকে, তো সেই জন্য আমরা বিকেলবেলাতেই গিয়েছিলাম। আর এখানে সুমন পুজোর জিনিসপত্রগুলো কিনে নিচ্ছে। আর এই যে মন্দিরে ঢোকার রাস্তা ওটা, আগে এখানে রাস্তাতে পাতা ছিল না, তো এখন দেখছি চট পাতা আছে। তো এখানে মন্দিরের ভেতর আমরা ঢুকে গিয়েছি। আর এখানে বেশ কয়েকটা মন্দির পরপর আছে। এটা হচ্ছে মা মহামায়ার মন্দির, এখানে আমি পুজোটা দিয়ে দিয়েছি। সুমনকে বলেছি লাড্ডুকে নিয়ে বাইরেই দাঁড়াতে, ভেতরে প্রচুর ভিড় ছিল। আর এই দেখো, এখানে ঠাকুরমশাই পুজো করছেন।
দিয়ে তারপরে বাইরে বেরিয়ে গেছি, পুজো হয়ে গিয়েছে। পুজো হয়ে গিয়ে সামনেটা একটুখানি ঘুরছি, মারা ঘুরছে। আর এখানে প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু কাহিনী আছে, যেটা ওখানে লেখা আছে। আর এই দেখো, ওর খিদে পেয়ে গেছে লাড্ডুর, সেজন্য আঙুল চুষছে এখানে। ওকে খাওয়াবো বলে আমি রেডি হচ্ছি, ওদেরকে বললাম যে গাড়ির চাবিটা খুলে দিতে, আর গাড়িতে গিয়ে খাওয়াবো ওকে। এটাই ছিল আমাদের লাড্ডু সোনার ফার্স্ট ট্যুর। তো মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। এই যে আমি ওকে কোলে নিয়ে খাওয়াতে যাব বলে, আর সুমন এদিকে ভিডিও করছে, তখনও গাড়ির চাবিটা হাতে পায়নি। আর ওই দেখো মা বসে আছে ওখানে। আর দিনটা ছিল